ইরানে পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েল 2 মাসের মধ্যেই ইরানের সরাসরি হামলার পরিকল্পনা করেছে। ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোহাবি এমন ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সেনাপ্রধান বলেন, অসংখ্য গোয়েন্দা অভিযানের সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরায়েলের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোহাবি বলেন, আসল বিষয় হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে তারা গোটা মধ্যপ্রাচ্য জুড়েই ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রধান বেনি গ্যান্টোস আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্ল্যান বি গ্রহণের আহ্বান জানিয়েছে। তার অনুমান, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র 2 মাস দূরে আছে। তার এই কথা থেকেই ধারণা করা হচ্ছে 60 দিনের মধ্যে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছে। এদিকে কাতারে উপস্থিত হয়ে আমেরিকার প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি বলেন, সন্ত্রাসবাদে ইরানের সমর্থন এবং রাষ্ট্রহীন গোষ্ঠীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। তিনি হামাস, হিজবুল্লাহ এবং তালেবানদের ইঙ্গিত করেন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরান ইতিমধ্যে জানিয়েছে, আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে 2015 সালে পরমাণু কর্মসূচি চুক্তি মানবে না। একই সাথে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে কাজ চালিয়ে যাবে। ওই চুক্তিতে ইরান সীমিত মাত্রায় পরমাণু সমৃদ্ধ করতে পারবে বলে শর্ত ছিল, কিন্তু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ইরান পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, পরমাণু অস্ত্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরান বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে আমেরিকার চাপের কাছে নত হয়ে ইরান কখনো আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমাদের এজেন্ডায় সংলাপ রয়েছে, আমরা লক্ষ্যভিত্তিক সমঝোতা যাচ্ছি। এই জন্য ইরানের জনগণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এখন তাই ইরানকে থামানোর জন্য সরাসরি হামলা করা ছাড়া ইসরায়েলের সামনে কোনো উপায় নেই। প্রিয় দর্শক, ইসরায়েল ইরানে হামলা করলে কি পরিণতি হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।